Welcome to my channel, dear students and all the viewer. See, here's the problem of statistics, and this is the part of base theorem and total probability. তো তোমরা এখানে দেখো এক স্যাম্পল স্পেস এস নিয়ে আমি কাজটা করছি. Let S be the sample space and H1 and H2 be two mutually exclusive and exhaustive event. তোমরা জানো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্টস কাকে বলে. তো তোমাদের একটু ইন্ট্রোডাকশন এখানে দিয়ে দিচ্ছি. লাইক দুটো ইভেন্ট ধরো H1 আর H2 দুটো ইভেন্ট নেওয়া হলো. সো লাইক দ্যাট মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই দুটোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলছি, ড্রয়িংয়ে আমি এখনই বোঝাবো. সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মিনস নাথিং কমন দেম অ্যাজ এ টু ইভেন্টস, যেখানে তাদের মধ্যে কোনো কমন কিছু নেই. আর এক্সস্ট ইভেন্টস মানে এমন দুটো ইভেন্ট যাদের ইউনিয়নটা টোটাল স্যাম্পল স্পেসটাকে অকার করে থাকে. সো এখানে এজ একটা স্যাম্পল স্পেস, লাইক এখানে ধরো ড্রয়িংটা করছি, দিস ইজ আ ইউনিভার্সাল সেট. ওকে, দিস ইজ আ ইউনিভার্সাল সেট. লেট দ্য টু পার্ট হেয়ার ইজ H1 and H2. Let us assume this is H1 and this is here H2. Another event E occur both. This is E occur both part of H1 আর H2 এর মধ্যে occur করে রয়েছে. সো দেখো এই পার্টটা যেটা রয়েছে, এই পার্টটা একটা ইভেন্ট ধরো, আবার ধরো ডটের এই পার্টটা ইভেন্ট. সো দেখতে পাচ্ছ এই দুটো পার্টের যদি ইন্টারসেকশন করা হয় তাহলে তাদের মধ্যে কোনো কমন আসবে না. আবার দেখো এইটা নিয়ে যে টোটাল একটা ইভেন্ট হলো, এইটা একটা টোটাল ইভেন্ট যেটা পেলে তোমরা, মানে H1 ইন্টারসেকশন E আর H1 ইন্টারসেকশন E. H1 ইন্টারসেকশন E আর H2 ইন্টারসেকশন E মানে হচ্ছে তোমার এই পার্টটা আর এই পার্টটা. তার মানে হচ্ছে দেখা গেল দুটোর মধ্যে কোনো কমন পাচ্ছ না. বাট এই দুটো ইভেন্ট যদি নিয়ে যদি তুমি ইউনিয়নটা ফাইন্ড করো, দুটোকে নিয়ে যদি ইউনিয়ন আমরা ফাইন্ড করি, তাহলে টোটাল স্যাম্পল স্পেসকে মিন করবে. ওকে, সো এই যেমন ধরো এস আর ই. আবার যেমন ধরো এখানে দুটো ইভেন্ট, let S be the sample space H1 and H2 mutually exclusive and exhaustive events. অর্থাৎ H1 আর H2 দেখতেই পাচ্ছ দুটো পার্ট যে রয়েছে তাদের মধ্যে যদি আমরা কি হয়, এই দুটো ইভেন্টের কথা বলা হয়েছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সস্টিভ. আবার এই দুটো ইভেন্ট কিন্তু যেটা তোমাদের বোঝালাম যে এইটুকুনি পার্ট দ্বারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, নাথিং কমন দেম. সো এখানে প্লাস দিয়ে খালি অ্যাডিশনটা দেওয়া হলো, ইন্টারসেকশন নিয়ে কিছু নেই. বাট এখানে আমরা থিওরামটা প্রুফ করার আগে H1 আর H2 ধরছি, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ. তার মানে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছ H1 আর H2 এর মধ্যে যদি ইন্টারসেক্ট করা হয় নাথিং কমন. এগেন H1 আর H2 এর মধ্যে যদি ইউনিয়ন করা হয়, সো টোটাল এই স্যাম্পল স্পেস এসটাকে অকার করবে. সো এই কারণে তাদেরকে বলা হয় এক্সস্টিভ অলসো. সো তার মধ্যে একটা অ্যানাদার ইভেন্ট ই নেওয়া হলো. তো ই নেওয়ার পর ভালো করে দেখো, এস মানে তাহলে H1 ইন্টারসেকশন H2. H1 ইন্টারসেকশন যদি H2 লেখা হয়, সরি দিস ইজ নট ইন্টারসেকশন and this is union. Okay, this is union. সো এইটা যদি ইউনিয়ন করা হয়, সো ইউনিয়ন করলে পারে এই যে টোটাল স্যাম্পল স্পেসটা এসটাকেই অকার করছে. আবার দেখো ই ইন্টারসেকশন, দেখো এস ইজ ইকুয়াল টু ইকেই মিন করছে. টোটাল তো এস সেট আছে, তার মধ্যে ইকে ইন্টারসেক্ট করলে তাহলে ইটা টোটাল কেটে বেরিয়ে এলো, তাহলে সেই ইকেই মিন করছে. আবার দেখো এসের জায়গা, এস মানে তোমার কি H1 ইউনিয়ন H2, এই যে H1 ইউনিয়ন H2 মানে হচ্ছে তোমার এসটা বোঝায়, তাহলে এটা লেখা হলো. আর ফ্রম সেট থিওরি থেকে আমরা লিখতে পারি যে H1 ইন্টারসেকশন E ইউনিয়ন H2 ইন্টারসেকশন E, এই দুটো ইভেন্ট আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ. এই যে এইটা পার্ট H1 ইন্টারসেকশন E মানে ভালো করে দেখো E এর এই পার্টটুকুনি বোঝাচ্ছে, আর H2 মানে এই পার্টটা, তার E এর ইন্টারসেকশন মানে এই পার্টটা বোঝাচ্ছে. এই দুটো ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস. পরিষ্কার নিশ্চয়ই বোঝা গেছে. তো সেইখান থেকে আমরা এই দুটো পার্টকে লিখতে পারি. সো সেখান থেকে আমরা বেস থিওরাম আর কি বলে কন্ডিশনাল প্রপার্টি থেকে আমরা কি লিখতে পারি. সো ফর দ্য টু ইভেন্ট আমরা লিখতে পাচ্ছি P অফ E দ্যাট ইজ ইকুয়াল টু P অফ, আমরা লিখতে পারি P অফ H1 ইন্টু P অফ E বাই H1 প্লাস P অফ H2 অ্যান্ড P অফ E given H2. ওকে, এটাকে রিড করতে হয় P of E given H2. Actually this is called the conditional property. We need to get the property of E where H has already occurred. So that's why it's called the given. Okay, so property of E given H2. ওকে, এইভাবে দুটো কেস দিয়ে আমি তোমাদের এই কেসটা দেখালাম. এবার যদি n টাইমস অবজারভেশন হয়
if H1, H2, Hn are mutually exclusive and exhaustive. Exhaustive events and E is any event so E is any event that occur with H1, H2, H3 Hn. Okay, then probability of E is equal to, we can simply write H1 into P of E by H1, P of H2 into P of E by H2, same as P of H3 into P of E by H3 plus dot dot P of Hn into P of E by Hn. Sorry, this is read as P of E given Hn. Okay, so এইভাবে আমরা এটা ফর্ম করতে পারি. So again we want to introduce the base formula, base theorem. So সেই জন্য তোমাদের আমি বলতে পারি যে we know that P of H1 intersection E, এটা দুরকম উপায়ে লেখা যায়, P of H1 into P of E by H1. আবার লেখা যায় ইন্টারচেঞ্জ যদি করে ভাবি, সো সেটা এটা এইভাবে লিখতে পারি P of E into P of H1 over E, P of H1 given E. সো এই দুটো সম্পর্ক থেকে, এই দুটো কেস থেকে আমরা কি লিখতে পারি, P of, আমি এইটা আমাদের কোয়ারিজ হচ্ছে এইটা, সো P of H1 over E is equal to P of H1 into P of E by H1 over P of E. সো দুটো কেসের রেসপেক্টে যদি আমরা এটা লিখি, সো P of H1, P of E by H1, so P of E given H1 and P of E for these two cases আমরা এটা ডিনোট করতে পারি P of H1 into probability of E given H1 plus probability of H2 into P of probability of E given H2 for the two cases. For the n time cases, for base formula is called the n times যদি কেসেস হয় তাহলে বেস ফর্মুলা সেটাকে বলা হয় so if H1, H2 dot dot Hn are mutually exclusive event and is any event occur all the event like H1, H2 dot dot Hn, তো সেই রেসপেক্টে আমরা ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারি এইভাবে P of H1 over E and that is equal to probability of H1 and probability of E given H1 and whole divided by P of H1 into P of probability of E given H1, probability of H2 and probability of E given H2 plus probability of H3 and probability of E given H3
plus dot 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 P of probability of Hn into probability of E given Hn. Okay, so এটাকে নোটেশন দিয়ে লেখা যেতে পারে probability of Hi, okay, given E, and that is equal to P of H suffix I into P of E H suffix I, and this is the summation notation. We can write here like I equal to 1 to n, and this is probability of Hi into probability of E by Hi. Okay, so this is the formula of total probability and base formula. তো তোমরা এখন এর রেসপেক্টে একটা প্রবলেম তোমাদের আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, একটু ভালো করে ফলো করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই প্রবলেমটা আমি এডিট করে শোনাচ্ছি, তোমরা একটু শুনে নাও। তিনটে পাত্র আছে এ কমা বি কমা ও সি, তাতে যথাক্রমে 6টি লাল, প্রথমটাতে এ পাত্রে রয়েছে 6টি লাল আর 4টি সাদা, বি পাত্রে রয়েছে 2টি লাল 6টি সাদা, সি পাত্রে রয়েছে 1টি লাল 5টি সাদা বল। তো যথেচ্ছভাবে একটি পাত্র নির্বাচন করতে হবে, তা থেকে একটি বল তুলতে হবে। যদি নির্বাচিত পাত্রটি থেকে তোলা বলটি লাল হয়, তবে এ পাত্রটি নির্বাচিত হয়ে থাকার সম্ভাবনা নির্ণয় করো। এই যে প্রবলেমটা বলছে, এটা সিবিএসই 2004-এ দিয়েছে। সে মনে করছি যে এ পাত্রটি সিলেকশনের জন্য ভাষায় তোমরা অবশ্যই মেনশন করবে এই পাত্রটি যেটা সিলেকশন করা হলো সেই ইভেন্টটাকে A1, বি পাত্রটাকে সিলেকশন করাটাকে আমি ধরে নিচ্ছি A2, সি পাত্র সিলেকশন করাটাকে ধরে নিচ্ছি A3। ওকে, এবং পাত্র নির্বাচন করে তার থেকে কি বলা হয়েছে, নির্বাচিত পাত্র থেকে তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা, যে তোমরা যে লাল বলটা তুলছো সেই সেকেন্ড পাত্র থেকে, এই যে পাত্র সিলেকশন করছো তার থেকে যে লাল বলটা তুলছো সেই ইভেন্টটাকে আমি ধরে নিলাম এক্স একটা ইভেন্ট। ওকে, এক্স একটা ইভেন্ট। তাহলে আমাদের কোয়ারিজটা কি বলেছে, প্রশ্নপত্র দেখে নাও। আগে এ পাত্র নির্বাচিত হয়ে থাকার সম্ভাবনা নির্ণয় করো। এ পাত্র অর্থাৎ দিস ইজ A1, অর্থাৎ আমাদের প্রবাবিলিটি কোয়ারিজ হচ্ছে A1 এর প্রবাবিলিটি চাইছি, যেখানে গিভেন এক্স ইভেন্টটা গিভেন আছে, অর্থাৎ A1 চাইছি এক্স গিভেন, মানে হচ্ছে সেই পাত্র থেকে রেড বলটা তোমাদের তুলতে হবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি, যেহেতু তিনটে অপশনাল কেসেস আছে সেগুলোর রেসপেক্টে, এটা অ্যাকচুয়ালি দেখো ভালো করে, ফর্মুলাটা দেখো, ফর্মুলা লার্নিংয়ের থেকে এই টেকনিকটা মনে রাখার সব থেকে ইজি ব্যাপার হবে। এই পার্টটাকে রিভার্স অর্ডারে ঘুরিয়ে দেবে, পি অফ A1 ইন্টু পি অফ এক্স বাই A1, এক্স চাই যেখানে গিভেন এ। সো সেম পার্টটাই এখানে আসবে, ভালো করে দেখো, পি অফ A1 ইন্টু পি অফ এক্স ওভার A1, same as P of A2 into P of x over A2, P of A3 and probability of x over A3, এই ঘটনাটার প্রবাবিলিটিগুলো চাই। সো এই পাত্রে কি আছে ভালো করে দেখে নাও, 6টা রেড বল আছে আর হচ্ছে 4টি সাদা। বি পাত্রে বল আছে 2টো রেড আর হচ্ছে 6টি সাদা। আর সি পাত্রে যেটা A3 ইভেন্ট ধরা হয়েছে তাতে একটা রেড আছে আর 5টি সাদা আছে। ওকে, সো এখন A1, A2, A3 যেটাকে পাত্র সিলেকশন ABC ধরা হচ্ছে, সেক্ষেত্রে A1 পাত্র সিলেকশনের প্রবাবিলিটি P of A1 is equal to 1/3 হবে, P of A2 পাত্র সিলেকশনের প্রবাবিলিটি 1/3 হবে, প্রবাবিলিটি অফ A3 পাত্র, দিস ইজ C3 পাত্র সিলেকশনটাকে আমরা ইভেন্ট A3 ধরেছি, ঠিক আছে, সেক্ষেত্রে তার প্রবাবিলিটিও 1/3 হয়ে যাবে। আবার দেখো তোমরা এই যে পি অফ কি আছে এখানে, এটা তার মানে হচ্ছে পি অফ A1 ইভেন্ট চাইছি, যেখানে পাত্র এ সিলেকশন করছি, যেটা A1 ইভেন্ট ধরছি, তার থেকে এক্স ইভেন্টটা লাল বল তোলার প্রবাবিলিটি চেয়েছে কোশ্চেনে। ওকে, তো এখন পি অফ
এক্স রেড বল তোলার প্রবাবিলিটি ফ্রম এ পাত্র থেকে তুলছি, যেটা A1 ইভেন্ট। সো এবার দেখতে হবে তোমার, দেখো রেড বল A1 পাত্রে রেড বল তোলার প্রবাবিলিটি কত হবে। 6টা রেড বল আছে, আর টোটাল হচ্ছে 6 4 10টা হয়ে গেল, তাহলে 3/5 হয়ে গেল। সেমভাবে দেখো পি অফ এক্স A2 given and that is equal to red ball from A2 পাত্র থেকে, মানে বি পাত্র থেকে, যেটা A2 ইভেন্ট ধরা হয়েছে, সেই সেম অ্যাজ রেড বল প্রবাবিলিটি। কটা রেড বল আছে দেখো, দুটো। 6 আর 2 8টা হয়ে যাচ্ছে। ওকে, 6 2 8টা হয়ে গেল, মানে এটা হচ্ছে তোমার 1/4। সেম অ্যাজ প্রবাবিলিটি অফ এক্স গিভেন A3, দেখে নাও রেড বল আছে একটা, আর টোটাল 1 আর 5 6 হয়ে গেল। এইভাবে তোমরা এই প্রবাবিলিটিগুলো বার করে নিতে পারে। তারপরে তুমি আবার রিড করছি যে 3টি পাত্রে A, B, C আছে। প্রথম পাত্রে আছে 6টি রেড বল 4টি সাদা বল। দ্বিতীয় পাত্রে মানে বি পাত্রতে আছে 2টি লাল আর 6টি সাদা বল। আর সি পাত্র মানে হচ্ছে তোমার A3 ইভেন্টটাতে রয়েছে 1টা লাল 5টি সাদা বল। যথেচ্ছভাবে একটি পাত্র নির্বাচন করতে হবে, আইদার A1 A2 A3 সিলেকশন কেসেস হবে, এবং নির্বাচন করে তার থেকে একটি বল তুলতে হবে। যদি নির্বাচিত পাত্রটি তোলা বলটি লাল হয়, অর্থাৎ নির্বাচিত পাত্র যেটা সিলেকশন করছি তার থেকে তোলা বল লাল কালারের যে বলটা তুলছি সেই ইভেন্টটাকে আমরা এক্স ধরে নিলাম। তারপর তার থেকে আমরা এ পাত্র নির্বাচন করে তার থেকে লাল পাত্র তুলব আর কি। অর্থাৎ এ পাত্র নির্বাচন করার সম্ভাবনা, অর্থাৎ এ পাত্র নির্বাচন করার সম্ভাবনা চেয়েছে, যেটা হচ্ছে ইভেন্ট A1 নোটেশন হচ্ছে গিভেন কেস রেড বল ফ্রম দ্যাট আর্ম। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের বেস থিওরামের ফর্মুলা। সো দেয়ারফর এই ফর্মুলাটা এখানে লিখে প্রবাবিলিটিটা হচ্ছে তোমার A1 ওভার এক্স, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু, লিখে দাও 1/3 ইন্টু দ্যাট ইভেন্টের প্রবাবিলিটি তোমার হয়ে যাচ্ছে 3/5। আবার দেখো 1/3 ইন্টু 3/5, আবার 1/3 ইন্টু, এটা হচ্ছে A2 ইভেন্ট আছে যেখানে এক্স রেড বল তোলার প্রবাবিলিটি, দিস ইজ 1/4, অ্যান্ড গিভেন হচ্ছে তোমার A3 ইভেন্ট আছে রেড বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 1/6, 1/3 হচ্ছে তোমার এটা। ওকে, সো সিম্পলিফাই করলে চেক করে নেওয়া যাক। ইয়েস, 1/3 ইন্টু 3/5, 1/3 ইন্টু 3/5, ওকে, 1/3 ইন্টু 1/4, আর 1/3 ইন্টু 1/6। এটাকে তোমরা সিম্পলিফাই করলে পাবে 36 এই হচ্ছে 61, 36/61 এই হচ্ছে আনসারটা আসবে। সো এইভাবে তোমাদের প্রবলেমটাকে প্রসিড করতে হবে। এবার আর একটা প্রবলেম তোমাদের আমি আলোচনা করছি, একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও। সেক্ষেত্রে আবার রিড করছি নেক্সট কোশ্চেনটা। দুটি পাত্রের মধ্যে প্রথমটিতে ধরো আমি ধরে নিচ্ছি সেটা সিলেকশন A1 পাত্র, তাতে কি আছে 2টি রেড বল 3টি হোয়াইট বল। সেকেন্ড পাত্রটা সিলেকশন আমি A2 ধরে নিচ্ছি, তাতে আছে 3টি রেড বল আর 5টি হোয়াইট বল। এই হচ্ছে ব্যাপার। প্রথম পাত্র থেকে যথেচ্ছভাবে একটি বল তুলে দ্বিতীয় পাত্রতে রাখা হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা পাত্র A1 ইভেন্ট ধরছি, এটা হচ্ছে A2 পাত্র ধরে নিলাম, ইভেন্ট ধরে নিলাম সেকেন্ড পাত্রটাকে। সো প্রথম পাত্র থেকে একটা বল ট্রান্সফার করবে, ঠিক আছে, তারপরে এইখান থেকে আরেকটা বল তুলবে। এই হচ্ছে ঘটনাটা রয়েছে। প্রথম পাত্র থেকে যথেচ্ছভাবে একটি বল তুলে দ্বিতীয় পাত্রে রাখা হয়, ঠিক আছে। তারপর দ্বিতীয় পাত্র থেকে একটি বল তোলা হয়, দ্বিতীয় পাত্র থেকে একটি বল তোলা হয়, দ্বিতীয় বল থেকে একটি পাত্র তোলা হয়। যদি তোলা বলটি লাল হয়, অর্থাৎ এই যে তুলছে এটা হবে রেড হয়, তবে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে স্থানান্তরিত করা বলটি সাদা, অর্থাৎ এখান থেকে রেডও হতে পারে আর হোয়াইটও হতে পারে, অর্থাৎ এই হোয়াইট পাওয়ার প্রবাবিলিটিটা চাইছি, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। সো মনে করা যাক উদ্দেশ্যভাবে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্র যে স্থানান্তরিত বলটি যথাক্রমে সাদা ও লাল হওয়ার ঘটনাটাকে, সরি এটা কাজ করা যাক, এটা এইভাবে না লাগে, তাহলে এই সাদা বলটাকে আমি A1 ইভেন্ট ধরে নিচ্ছি,
দ্বিতীয় পাত্র থেকে A2 ইভেন্ট ধরে নিলাম। ওকে, এটা ধরে কাজ করি। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এইভাবে নোটেশনটা দিই। তাহলে এখানে আমাকে প্রথম পাত্র থেকে যে হোয়াইট বল ট্রান্সফার করছি সেটাকে আমরা ধরে নিচ্ছি A1, আর দ্বিতীয় পাত্র থেকে প্রথম পাত্র থেকে রেড বল ট্রান্সফার করছি সেটা A2 ইভেন্ট। তারপরে হচ্ছে দ্বিতীয় পাত্র থেকে যে লাল বল তোলা হচ্ছে সেই ঘটনাকে আমি এক্স ধরে নিচ্ছি। এখান থেকে রেড বল তুলছি, সেটাকে এক্স ঘটনা ধরে নিলাম। এবার আবার কোশ্চেনটা পড়ছি যে তবে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্র স্থানান্তরিত করা বলটি সাদা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ পি অফ সাদা হওয়ার সম্ভাবনা চেয়েছে। A1 ইভেন্টটা হচ্ছে সাদা হওয়ার ঘটনা। এই যে দেখে নাও, এই যে হোয়াইটটা ট্রান্সফার করছি, সাদা হওয়ার ঘটনা। যেখানে গিভেন দেওয়া আছে এই সেকেন্ড ব্যাক থেকে আমার রেড বল হতেই হবে, এই হচ্ছে ঘটনাটা রয়েছে। তার রেসপেক্টে প্রপার্টির ফর্মুলাটা কী দাঁড়াবে? পি অফ A1 ইন্টু পি অফ এক্স বাই A1। তাহলে পি অফ A1 ইন্টু পি অফ x by A1, p of A2 into p of x by A2, এই লিখে নিলাম। এরপরে এই যে আমরা হোয়াইট বল ট্রান্সফার করছি, দেখে নাও, প্রথম এটা ফার্স্ট, এটা সেকেন্ড ব্যাগ আছে। তাহলে পি অফ A1 এর ঘটনাটার সম্ভাবনা কত হচ্ছে? দেখো হোয়াইট বল, তাহলে এই পাত্র থেকে হোয়াইট বল তোলার ঘটনার প্রভাবটি কী হবে? 3টে আছে, আর হচ্ছে 3 প্লাস, তাহলে 3/5 হয়ে গেল। ওকে, 3 বাই কি হলো 5। আর A2 ইভেন্টটা হয়ে গেল রেড বল তোলার প্রবাবিলিটি, ঠিক আছে। এখান থেকে রেড বল তোলার সম্ভাবনা কত হচ্ছে? কটা রেড বল আছে? দুটো রেড বল আছে, 2/5 হয়ে গেল। ওকে, 2/5। এবার হচ্ছে চাইছি পি অফ এক্স ওভার A1। এটা মানে হচ্ছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স গিভেন A1, অর্থাৎ তুমি A1টাকে এফেক্ট করিয়েছো। এখানে A1 এফেক্ট মানে হচ্ছে হোয়াইট বল তুমি যোগ করেছো। তোমার এখানে পাত্রে কি আছে? 3টে রেড আছে আর 5টা হোয়াইট আছে। সো এখানে তুমি একটা এক্স মানে হচ্ছে রেড তুলতে হবে যেখানে A1 ঘটনা ঘটে গেছে। A1 ঘটনাটা হচ্ছে তোমাদের হোয়াইট বল ট্রান্সফার করে দিয়েছো, তাহলে এক্ষেত্রে A1 হচ্ছে একটা বেড়ে গেল। তাহলে এখানে কত হলো? রেড বল তোলার প্রবণতা চাইছি, তাহলে 3 হয়ে গেল রেড বল, আর এখানে 5 3 8 একে 6, এই 5 3 8 একে 9 হয়ে গেল। 5 প্লাস 3 প্লাস 1 হয়ে যাচ্ছে, সো 3/9 হয়ে গেল সমান 1/3 পেয়ে গেলে। সেম অ্যাজ পি অফ এক্স বাই A2 ইভেন্ট। আবার মেনশন করছি যে এখান থেকে রেড বল তুলবো, ঠিক আছে, বাট হচ্ছে A2 ঘটনাটা ইভেন্ট হয়ে গেছে, ঘটে গেছে, মিনস হচ্ছে তুমি A2 ট্রান্সফার করেছো। A2 মিনস রেড বল ট্রান্সফার করেছো। এবার দেখতে হবে টোটাল বল কত হচ্ছে। একটা ট্রান্সফার করে তোমার টোটাল হচ্ছে 3 প্লাস 5 প্লাস অ্যানাদার মোর, সো 9টা হয়ে যাচ্ছে। বাট আমরা কি চাইছি? রেড বল। সো রেড বল তুলতে গেলে দেখো একটা রেড বল এখানে ট্রান্সফার করছো, তাহলে 4টে রেড বল হয়ে গেল। ওকে, 4টে রেড বল হয়ে গেল। ওকে, 4/9, আর এটা হচ্ছে 1/3, এটা 4/9 হয়ে গেল। তাহলে এইবার তোমার এর প্রপার্টিটা চাইছি। এখানে আবার একটু ফর্মুলাটা লিখে নাও। পি অফ A1 ওভার এক্স, দেখো P1 মানে হচ্ছে তোমার কত হয়েছে? 3/5 ইন্টু এক্স বাই A1, এক্স বাই A1 পেয়েছে 1/3। অতএব প্রবাবিলিটি অফ এক্স গিভেন A2, অর্থাৎ প্রবাবিলিটি অফ গেটিং রেড বল ফ্রম দ্য সেকেন্ড ব্যাক where A2 has given মিনস হচ্ছে তুমি A2 ইভেন্ট মানে হচ্ছে আর বল রেড বল ট্রান্সফার করে এখানে দিয়ে দিয়েছো। তাহলে কটা রেড বল হলো? 3টে ছিল, একটা 4টে বেড়ে গেল, 5 3 8 একটা বেড়ে গেছে, ওই জন্য 9টা হয়ে গেল এই ক্ষেত্রে। তাহলে 4/9। সো সেমভাবে প্রবাবিলিটি অফ A1 বাই এক্স মিনস প্রবাবিলিটি অফ A1 ঘটনাটা ঘটছে আর গিভেন এক্স। সো সেক্ষেত্রে এই যে ফর্মুলাগুলো লেখা হয়েছে, পি অফ A1 মানে দেখো 1/3, এই 3/5, আর পি অফ এক্স বাই ইভেন্ট এক্স হোয়ার A1 ইজ গিভেন, সো তোমরা সেটা পেয়েছো দেখো 1/3। ওকে, এটাই এখানে লিখে ফেললে। প্লাস হচ্ছে আবার দেখো
প্রবাবিলিটি অফ A2 এটা 2/5 2/5 হলো আর প্রবাবিলিটি অফ x গিভেন A2 4/9 তো এটাকে সিম্পলিফাই করলে 9/17 হয়ে যাবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও